হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আগামী কালকে 2রা সেপ্টেম্বর সোমবার জুনিয়র ডাক্তারদের পক্ষ হইতে এক বিশাল কিন্তু মিছিলের আয়োজন করেছে। তারা কিন্তু আগামী কালকে কলেজ কোয়ার্ড থেকে লালবাজারের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবেন গুটি কয়েক দাবি নিয়ে। তো তাদের প্রথম দাবিটা হচ্ছে যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কিন্তু অবিলম্বে অতি দ্রুত কিন্তু সাসপেন্ড করতে হবে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়াল, যিনি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়াল আছেন, তেনাকে কিন্তু অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে লালবাজার অভিযান রয়েছে। এছাড়াও কিন্তু ছাত্ররা ডাক দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস, তারা কিন্তু সুবিচার চায়। আরেকটিও কিন্তু এখন দেখা গেছে নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন যে নো সেফটি নো ডিউটি, নো সেফটি নো ডিউটি, এই ডাকও তারা কিন্তু দিয়েছেন। যদি তাদেরকে সেফটি না দেওয়া হয়, যদি তাদের নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে কিন্তু ডিউটি করবেন না, এমনটাই কিন্তু জানিয়েছে ডাক্তারদের পক্ষ হইতে। তো আগামী বুধবার কিন্তু জুনিয়র ডাক্তারদের পক্ষ হইতে মানববন্ধন বা মানব ঐক্য গড়ে তোলার জন্য কিন্তু আগামী বুধবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত সকলকে ঘরের বাতি নিভিয়ে রেখে রাত 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু মোমবাতি জ্বালানোর আহ্বান জানিয়েছে মানব ঐক্য গড়ে তোলার জন্য। তো আপনারা যারা ডাক্তারদের সাথে আছেন তারা কিন্তু এটি করতে পারেন। তো দেখুন যে একটানা কিন্তু 14টা দিন পার হয়ে গেছে, আর এই 14টা দিনে কিন্তু 100 ঘন্টারও বেশি সন্দীপ ঘোষকে কিন্তু জেরা করেছে সিবিআই। আর সেই সিবিআই এর জেরা থেকে এখন কি উঠে এসেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত সেই আরজি করের কিন্তু সেই ঘটনার সুরাহা কিন্তু মেলেনি। তো এই দাবি নিয়ে কিন্তু যাচ্ছেন লালবাজার। কেন এখনো পর্যন্ত সে আরজি করের অভয়াকাণ্ডের কিন্তু হত্যাকাণ্ডের কেন সুরাহা হলো না? কেন এত জেরার পরও মুখ খুলল না? না মুখ খুলেছে অথচ আসল তথ্য সামনে আসছে না। কেন সঞ্জয় রায়কে ধরার পরেও আসল তথ্য পাওয়া যাচ্ছে না? এ নিয়ে উঠেছে একাধিক কিন্তু জল্পনা, এ নিয়ে উঠছে কিন্তু একাধিক সমালোচনা। তো বন্ধুরা, একটা জিনিস যে মাথায় রাখবেন, সাধারণ মানুষের বুদ্ধি যেখানে গিয়ে শেষ, সিবিআই এর বুদ্ধি কিন্তু সেখান থেকে শুরু। তাই সিবিআইকে কিন্তু আমরা বিশ্বাস করি। তো আপনারাও কিন্তু বিশ্বাস করেন যে ডাক্তারের সময় কিন্তু যেখানে না ঢোকে সেখানে কিন্তু সিবিআই ঢুকে যায়, সিবিআই ঢুকে কিন্তু তার কিন্তু সুরাহা বার করে। তো সেই অপরাধীর শেকড় যত গভীরেই হোক না কেন, অপরাধী যারাই হোক না কেন, আমাদের বিশ্বাস যে সিবিআই যতক্ষণ এই ঘটনাটা নিয়েছে ততক্ষণ কিন্তু অপরাধীরা কিন্তু ধরা পড়বে, আর অপরাধীরা কিন্তু উপযুক্ত শাস্তি পাবে। তো বন্ধুরা, আজকের মতো এই বলে শেষ করছি। ফিরবো আবারও কালকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তখন আপনারা সাথেই থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে, সকলের সুস্থতা এবং শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।